গত রাতের মহাজাগতিক ঘুমের পর বহু কষ্টে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেই। তারপর আমরা ট্যুর আইটিনারি অনুযায়ী আমরা আজকে বাগমামাকে গুড টাচ দেওয়ার উদ্দেশ্যে পাতায়ার অদূরে টাইগার পার্কে ট্রাভেল করব। যথারীতি আমরা বোল্ট অ্যাপের রাইডের জন্য কার রিকুইজিশন দিলাম। একটু পরেই চলে আসলো নিশান আর্মডা ব্র্যান্ডের একটি গাড়ি। মাত্র ৬৫ বাথে এই ব্র্যান্ডেড গাড়িতে ওঠার পর নিজেদেরকে বাংলাদেশের একজন টপ করাপ্টেড পিপলস মনে হচ্ছিল। কেননা সাধারণের জন্য বাংলাদেশে এই গাড়ি কেনা দুঃসাধ্য একটা ব্যাপার। এই আনন্দে আমাদের বড় দুইজন ইয়ো ভাইবসে আসছে, আর ড্রাইভার মামা তো শুরু থেকেই কপাল চুলকাইতেছে। বুঝলাম না নিশান আর্মাডার মালিক হইয়া এই বেড়া এই করতেছে। যাই হোক, আমরা চলতে চলতে টাইগার পার্কের কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যায় টাইগার পার্ক। এটা যদি বাংলাদেশের কোনো পার্ক হইতো তাহলে ড্রাইভার মামা নামিয়ে দিয়ে বলতো আপনার রাস্তা পার হইয়া যান, ইউটার্ন নিয়ে আসতে আরো 100 টাকা লাগবে। কিন্তু না, এটা তো থাইল্যান্ড। অতঃপর আমরা চলে আসলাম টাইগার পার্কে। রিসিপশনে যাওয়ার পর এই আপা বাচ্চা বাঘ থেকে মুরব্বী বাঘের সাথে ছবি তোলা কিংবা টাচ করার রেট জানাচ্ছিলেন। রেট জানার পর অতিরিক্ত কম টাকা হওয়ায় আমরা আপাতত ছবি তুলছি। এই যে এদিকে এই বাঘ মামাটি ফর্মে আছে অনেক, সবাই তার সাথে ছবি তুলছে, কিন্তু ওদিকে ওটা নাক ডেকে ঘুমাইতেছে। এই কাপল বাঘের নিতম্বে হাত দেওয়াই তার গার্লফ্রেন্ড ওইদিকে মাইন্ড খেয়ে বসে আছে। এদিকে এই বাঘ বাংলাদেশে এসে আন্দোলন করার প্ল্যান করতেছে। কেউ ঘুমাবে না, তা হবে না। বাঘ চিন্তা করছে সবাই তো ঘুমাইতেছে, আমিও ঘুমাই। ভদ্রলোক বাঘের নিতম্বে হাত দিয়ে একটু বাঘ সাজার চেষ্টা করছে। লেজে হাত দেওয়ার পারমিশন নিয়ে একটু লেজে হাত দিয়ে কামড় দিবে নাকি? কিন্তু না, একটু পরে তার সহধর্মিনীকে নিয়ে এসেছে। যাদের এরকম বাঘের সাথে ফেস টু ফেস এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই বাজেট দেখে দেন প্ল্যানটা করবেন। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম জিরো বাজেট টাইগার পার্ক দেখতে। ঢুকেই দেখি এক বাঘ মামার মনে হয় বার্থডে ছিল। তারপরে এটা দেখে এই মামা বলছে তোরে দেখতে এলামও। একটু আগাইতেই দেখি এগুলো কি বাঘের ছানা নাকি বিড়ালের ছানা বোঝা মুশকিল। এখানে আবার সাদা বাঘ হলুদ বাঘের সমারোহ। কিন্তু এটা কি রিয়েল বাঘ দেখলে তো নিজেই সুইসাইড খাইতো। হায় রে, এগুলো কি বাঘের ছানা নাকি ইঁদুরের ছানা, এটা বোঝাই মুশকিল। এদিকে আমরা বাঘের ব্যাট টাচ দিয়ে ফেলেছি, পিছনে বাঘের থাবা। ও না, এটা তো টাইগার অনেক। এটা দেখার পর বাঘ জাতি আজ পুরোটাই হতাশ। এখানে টাইগার বাম এবং কিছু ইনহেলার রয়েছে। যারা থাইল্যান্ড ভিজিট করেন তারা বাংলাদেশে ব্যাক করার সময় এই প্রোডাক্টগুলো নিয়ে আসেন। টাইগার পার্কটা ভিজিট করা শেষে আমরা চলে যাই আমাদের নেক্সট গন্তব্যে।